এই আজকে আমাদের সাংস্কৃতিক মঞ্চর ট্যুরের দ্বিতীয় পর্ব। আর আগের দেখিয়েছিলাম যে আমরা কিভাবে পঞ্চলিঙ্গেশ্বর পর্যন্ত পৌঁছেছিলাম বাড়ি থেকে, সেই দেখুন সেইগুলো একটু রিক্যাপ করছি। বাড়ি থেকে বেরোলাম, বেরিয়ে টাকিস রোড স্টেশনে আসলাম, তারপর ট্রেনে উঠলাম, হাওড়া থেকে ট্রেনে উঠেছি, ট্রেনে উঠে আমরা এই বালেশ্বর চলে আসলাম। এই বালেশ্বর থেকে আমরা কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে টাড়িয়ে অনেক রাত্রে পৌঁছেছিলাম, তো তারপরে ওখান থেকে ওদের পাঠানো গাড়ি করে আমরা পঞ্চলিঙ্গেশ্বর হোটেলে পৌঁছে গেলাম। সেই হোটেলে দেখেছেন। এবার আজকের ট্যুর আরম্ভ হচ্ছে। দেখুন আজকে আমরা কি করছি, পঞ্চলিঙ্গেশ্বর থেকে যাব দেবকুণ্ডু, যার জন্য আমাদের একটা গাড়ি চলে এসছে, গাড়িটা সেভালে। এবার এই গাড়ি এখন মোছামুছি চলছে, আমরা সবাই উঠবো, উঠে এই গাড়ি করে আজকে আমরা যাবো দেবকুণ্ডু। মানে এটা হচ্ছে ময়ূরভঞ্জ জেলার একটা স্পট, এটা শিমলিপাল অভয়ারণ্যের মধ্যে পড়ে এবং এখানে একটা বড় ঝর্ণা আছে, কুণ্ড আছে একটা, মানে জলের জলাশয়। আর এই দেখুন আমাদের গাড়ি এখন চলেছে রাস্তা দিয়ে, আর আমাদের ড্রাইভার সাহেব দেবাশিস ভালো গাড়ি চালিয়েছিল খুবই। এবং এই রাস্তা দিয়ে আমরা চলতে লাগলাম, দেখুন, দেখতে থাকুন। আর এটা হচ্ছে পুরোপুরি অভয়ারণ্য, এটা অভয়ারণ্যের মধ্যে দিয়ে রাস্তাটা গেছে। কিছুক্ষণ যাওয়ার পরে আমরা একটা জায়গায় দাঁড়ালাম, দাঁড়িয়ে কিছু খাওয়া দাওয়া করলাম। এবং সেই খাওয়া দাওয়া বলতে ব্রেকফাস্ট, প্রচুর মিষ্টি ছিল, উড়িষ্যা তো মিষ্টির জন্য বিখ্যাত। সেই মিষ্টি প্রীতম খাচ্ছে ল্যাংচা এবং এইসব সব রকম মিষ্টি টেস্ট করলাম। ওখানকার মিষ্টি খেতেও ভালো, ছানার কোয়ালিটিটা ভালো এবং ছানা বেশি করেই দেয়। এছাড়া ওরা একটা জিনিস ছানার কেক খাওয়ালো, ওরা আসলে কি সন্দেশকেই যেন পোড়ানো রকম একটা, সেই কেকটাও খুব ভালো, দামও কম আমাদের এখানের থেকে। এবং আমরা খুব খুব ভালোভাবেই খেলাম, মানে খেয়ে দিয়ে বেশ ওখান থেকে আবার একটু এনার্জি নিয়ে আবার চলতে আরম্ভ করবো। আর দেখুন এই সেখানে মুড়ি খাচ্ছে, শ্যামলদা মুড়ি খাচ্ছে, আমরা কিছু পুরিও খেয়েছি, কিছু মিষ্টি, পুরি, মুড়ি, সব রকম কিছু মিলিয়ে খেয়ে দিয়ে আমরা আবার চলতে লাগলাম। দেখুন সুন্দর একটা নদী, নদীটা ভালো, বেশ পাহাড়ি নদী, এবং দেও নদী থেকেই বেরিয়েছে এবং এটা ব্রিজটা। এবং আমরা মোটামুটি দেখুন কিছু কিছু ছোট ছোট পাহাড় পর্যন্ত দেখা যাচ্ছে, এটা শিমলিপালের কাছাকাছি চলে এসেছি। এবং এবং আমরা দেবকুণ্ডু রোড চলে এসেছি এবং উদারা বলে যে একটা জায়গা ছিল সেটাও পার করে এসেছি। উদারাটা সদর টাইপের, তবু এই উদারাটাই দাঁড়িয়েছি, উদারায় সদরে একটু দাঁড়িয়েছি। এখানে দেখুন কিছু উদারা থেকে 1 কিলোমিটার এসেছি, সে একটা সুন্দর ঘর দেখে দাঁড়ালাম, এখানে চাটা খেয়ে আবার আমরা চলতে লাগলাম দেবকুণ্ডুর পথে। দেখুন দেবকুণ্ডুর এতে চলে এসেছি আমরা, যে পার্কিংয়ে চলে এসেছি, পার্কিংয়ে গাড়ি রাখতে হয়। এখান থেকে আমাদের এই দেবকুণ্ডু গেটের এখানে আসতে হয়। এবং এই দেবকুণ্ডু গেটটা দেখুন সুন্দর, গেটটা করা, মানে এটা পরে তৈরি করেছে গেটটা। আগেও আমি অনেক আগে এসেছি, তখন এই গেট ছিল না, এই গেটটা নতুন করে তৈরি হয়েছে এবং পরিবেশটা খুবই সুন্দর। আর যেহেতু এদিন ছিল রবিবার, তো প্রচণ্ড ভিড়, আর জানুয়ারি মাসের প্রথম দিকে 4 তারিখ, আর ভিড়ও তেমন। আর খুবই ভিড়, মানে এখানে যে ভিতরে যে ব্যাটারি গাড়ি চলতো, ব্যাটারি গাড়ি না চলে এখানে কিছু ব্যাটারি ছাড়াও আলাদা পাবলিক ট্রান্সপোর্ট ভাড়া করেছে এরা, মানে ভিড় সামাল দেওয়ার জন্য। আর এই দেখুন কিন্তু গেটটা কিভাবে করা, একদম আর্টিফিশিয়ালি করা, মনে হচ্ছে অরিজিনাল গাছের গুঁড়ি। আর এই যে টিকিট কাটার লাইন দেখুন, সন্দীপন লাইনে দাঁড়িয়েছে, আর এখানে টিকিট হচ্ছে 50 টাকা পার হেড, মানে উইথ গাড়ি, মানে গাড়ি ভাড়াটা গাড়ি ভাড়াই দিয়ে দেবে। এবং আমরা টিকিট কেটে ওই একটা গাড়ি অটো মতন করে আমরা চলতে লাগলাম। অটোটা টোটো, এটা ব্যাটারি টোটো। আর পুরো রাস্তাটা এখান থেকে প্রায় হচ্ছে 10 কিলোমিটার ঢুকতে হয় ভিতরে গাড়ি করে, পুরো মেট্রো রাস্তা। আর হচ্ছে
লাল মাটির রাস্তা, আর ধুলো, প্রচন্ড ধুলো। আর যে মানে বনের মধ্যে যে আমরা এ পাবো, মানে সুন্দর নির্জনতা নেই কিন্তু, কারণ এত লোক, যেহেতু রবিবার আর জানুয়ারি মাস, মানে পুরো পিক আপ টাইম। আমরা এটা দেখুন আর একটা পার্কিংয়ে দাঁড়ালাম, মানে এই পর্যন্তই গাড়ি আসে, যে বাইক নিয়ে আসুন বা গাড়ি নিয়ে আসুন, আপনার এখান পর্যন্ত আসতে হবে। এরপর থেকে কোনো বাইক গাড়ি অ্যালাউ নেই, না একেবারে অ্যালাউ নেই বললে হবে না। ওদের যে লোকেরা যারা হচ্ছে ট্রাস্টি বোর্ডে আছে তারা যেতে পারে, আর কেউ অসুস্থ হলে যেতে পারে। এরপর থেকে এবার 3 কিলোমিটার হাঁটা, এবং হাঁটার পরে আপনি পাবেন দেবকুণ্ড ওয়াটারফলস। দেখুন এই দেব নদীটাই সঙ্গে সঙ্গে আমাদের এখানে দেখতে পাচ্ছি, এখানে একটা ব্রিজ করা আছে, এই ব্রিজের মধ্যে দিয়ে এই জলটা যে আসছে কি সুন্দর লাগছে। এখানে কিছুক্ষণ দেখলাম, কিছু ফটো সেশন হলো, ফটো তোলা হলো। আর আমাদের তো গ্রুপ হেঁটে হেঁটে আসছে, দেখতেই পাচ্ছেন। আর দেখুন আমরা এই পথ দিয়ে হাঁটছি, এটাই অনেকটা পথ, অনেক পথ। কিন্তু একটা ভালো আছে, রাস্তাটা সমতল, খাড়াই অল্প একটু আছে, মাঝে মধ্যে অল্প চড়াই উতরাই আছে। যেটা আমরা যেতে যেতে না একটা সুন্দর জায়গা পেলাম, ওই দেবনদীটা চলে এসছে, নদীর মধ্য দিয়ে এসছে, খুব সুন্দর দেখাচ্ছে। তাই আমরা দাঁড়িয়ে বললাম একটু, ওখানে অনেকক্ষণ সময় কাটালাম আমরা। মানে ওই ঝর্ণা এসছে ছোট ছোট, ওই ঝর্ণার ওপরে বসলাম, কেউ গান করলো, অনুপম গান টান করলো, মানে এখানে রেস্টটা হলো, আমাদের একটু সময় কাটলো, কিন্তু ফটো তোলা হলো। দেখুন অনুপম উঠে যাচ্ছে উপরে, গান টান করবে, এদিক থেকে ওদিক যাবে। আর পাথরগুলো প্রচন্ড পিচ্ছিল পাথর। এদিন সুপর অনুপম এই যে ফটো সেশন হচ্ছে ওদের। আর এবারে আমি আছি, এবার টাটা করছি, আর ফটো তোলার জন্যই টাটা করছি। আর এই সুপর আমাকে তুলে নিচ্ছে, তাই খুব ভয় লাগছিল, মানে উঠতে এত পিছল। আর এই প্রীতম চক্রবর্তী উনি আসলেন, উনি পরে এসছেন। আর কি সুন্দর ঝর্ণার জল, দেব নদী, এবং এটা ওই দেবকুণ্ড ওয়াটারফলস থেকে তারপরে এইভাবে চলে আসছে, এবং এইভাবে এবার আমাদের বিভিন্ন জায়গায় ঢুকে যাচ্ছে, উড়িষ্যার বিস্তীর্ণ প্রান্তে ঢুকে গিয়ে বঙ্গোপসাগরে পড়ছে। আর অনুপম উপরে উঠে গান গাইছে, একদম টিলার উপরে উঠে। আর এখানে কিন্তু জলের স্পিড আছে, এটা শীতকাল তাই এত অল্প স্পিড, কিন্তু এটা যখন নাকি বর্ষাকাল হয় প্রচন্ড, মানে এখানে আপনি আসতে পারবেন না। আর ওগুলো পাথর দেখা যায় না, পুরো সাদা জল, আর খুব আওয়াজ। আর এখানে দেখুন সুপন আর হচ্ছে শ্যামলদা পড়ে গিয়েছিল ওখানে জলের মধ্যে, পুরো পুরো মানে সব প্যান্ট নেওয়া ভিজে গেছে, এটাই করছিল। আমি আবার সুপনকে টেনে নিলাম। তারপর দেখুন আমরা আবার ওখান থেকে বেরিয়ে আবার যেতে লাগলাম, মানে আবার একটা ব্রিজ পড়লো, ওই দেব নদীর বিভিন্ন ব্রাঞ্চ বেরিয়েছে, এখান থেকে না ছোটো ছোটো ব্রাঞ্চ বেরিয়ে আবার ওর সাথে আবার মিলেছে, এরকম একটা হয়েছে। এবং এই যে দেব নদীটা দেখো, ওই যেগুলো দেখলাম সেটাই খরস্রোতা নদী। আর এবার মোটামুটি সামনে চলে এসেছি, দেখুন ওই দেবকুণ্ড দেখা যাচ্ছে, মানে দেব নদী যেখান থেকে পড়েছে। জলগুলো দেখুন খুব স্পিডে পড়ছে, খুবই জোর আছে। বর্ষাকালে কি হবে বুঝতেই পারছেন, এটা হচ্ছে শীতকাল, মানে শুকনোর সময় কি অবস্থা। এই যে দেবকুণ্ড জলপ্রপাত বা ফলস, দেবকুণ্ড ফলস, এখান থেকে আমার কিছুটা হাঁটতে হয় সামনে যাওয়ার জন্য, তাও এটাও প্রায় 1/2 কিলোমিটার হাঁটতে হবে। এ লাস্টের দিকে না হেঁটে আর পারা যাচ্ছে না, সবাই ক্লান্ত। দেখুন আসছে ওরা, মানে সন্দীপর মনে হয় হাঁটতে পারছে না, মানে কাঁধে কাঁধ দিয়ে আসছে, ওরা আসছে আস্তে আস্তে। দেখুন এই পথগুলো কিন্তু খুব ভালো, একদম টোটাল কংক্রিট করা আছে, কংক্রিটের পথ, ভালো পথ। আর এইভাবে আমরা মানে দেবকুণ্ড সামনে গিয়ে পৌঁছালাম। এইভাবে এখন আমি আসছি, আমারও ভালো লাগছিল না এত পথ, মানে হেঁটে হেঁটে একটা দেবকুণ্ড দেখার জন্য এতটা খাটনি জানতাম না বাবা। এর আগেও এসেছি, আগে একটু গাড়িটা বেশি দূর আসতো। দেখুন এই দেবকুণ্ডের সামনে চলে এসেছি, সামনে দেখুন কি সুন্দর লাগছে। আর সামনে কুণ্ড মানে যে জলাধারটা এখানে পড়ছে, আর চারিদিকে যে শক্ত শিলাগুলোই অবশিষ্ট আছে, মানে জলপ্রপাত যেভাবে সৃষ্টি হয়, নরম শিলাগুলো ক্ষয়ে যায়, যার জন্য ওপর থেকে ওইটা আসছিল, হট করে উঁচু হয়ে গেছে, নরম শিলা ক্ষয়ে গিয়ে শক্ত শিলাগুলো কিন্তু আছে। আর ওপরে যে মন্দির আছে অম্বিকা দেবী মন্দির, এই মন্দিরে যেতে গেলে আবার 5 দিয়ে 3.5 উঁচু সিঁড়ি হয়ে আবার যেতে হবে, এবং ওটা হচ্ছে সতীপীঠ কিন্তু একটা।
খুবই জাগ্রত এবং এখানকার খুব নাম করা ওর ট্রাস্টি বোর্ডও আছে। ট্রাস্টি বোর্ডের মেম্বারদেরও আমরা দেখলাম, ওরা এসেছিলেন, ওদের জন্য গাড়ি কিন্তু ভিতরে ঢোকে। কিন্তু কেন যে পাবলিকদের গাড়িটা এই পর্যন্ত আসতে যায় না, কারণ রাস্তা চওড়াই যাচ্ছে, আসতে পারে, এটাই একটা বিষয়। এতটা হাঁটাবে, এটা উচিত। আর এই রাস্তা দিয়ে দেখুন নামছে, ওই সামনে যাওয়া যায় না। এরা সবাই কিন্তু দেবকুণ্ড মন্দির থেকে আসছে। আর জলটা দেখুন, শুধু জলের আওয়াজটা শুনুন, জলটা দেখুন। আর এই ওপর দিয়ে আমরা হচ্ছে আবার ওপরে উঠলাম জন্য এই পথ দিয়ে আমরা ওপরে উঠলাম। এই দেখুন ওই সেই অম্বিকা দেবীর মন্দিরে 300 সিঁড়ি উঠতে হয়, আবার নামতে হয়। দেখুন উঁচুতে আছে কিন্তু, এবার নেমে আবার মন্দির এখানে পৌঁছাবো। মন্দিরটা কি সুন্দর লাগছে দেখুন। মন্দিরটি খুব বড় তা না, কিন্তু জাগ্রত মন্দির, খুবই পুরনো মন্দির। এবং এখান দিয়ে দেখুন আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামছি নিচে। আর এই মন্দিরটা দেখুন সামনে অম্বিকা দেবীর ছবি আছে। আর ভেতরে আমরা গিয়েছিলাম, কিন্তু ওখানে ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রোভাইডেড। ওই দেখুন নো ফটোগ্রাফি লেখাই আছে এখানে, বোর্ডটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তার জন্য আমরা এই পর্যন্ত গিয়ে আমরা পাশে যেখান থেকে ঝর্ণাটা পড়ছে দেখুন সেই জায়গাটা আসলাম। আর এখানটাতেও পুরো আটকে দিয়েছে, কারণ ওদিকে যাওয়া খুব খুবই রিক্সি। কারণ এর আগেও শুনলাম একজন আমরা পড়েও গিয়েছিল ওখান থেকে। দেখুন আমরা যেভাবে ঝর্ণাটা একটা ছবি দিয়ে দেখাচ্ছি পাশে, ওদিক দিয়ে ঝর্ণাটা পড়ছে, আর এই ঝর্ণাটা এখান থেকে পড়ছে। দেখুন কেমন লাগছে, কি সুন্দর লাগছে। মানে এই দিক দিয়ে যাচ্ছে, এইটা পুরো ওইভাবে পড়ছে। আর ঝর্ণার এটা কল 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 করে ঝর্ণা পড়ছে। আমরা এখানে কিছুক্ষণ বসেই থাকলাম, মানে জাস্ট দেখার জন্য। আর এই উঁচু অংশ দিয়ে ওইটা পুরো এসছে নিচের মতোই, পুরো যেমন মতো আসে। তারপরে আমরা সব দেখে আস্তে আস্তে নিচে নেমে আসলাম। মানে এই সন্দীপনের হাত তুলতে যে পিছার একটা বিশ্ব জয় করে আসলেন, স্বামীর জয় করে ফিরছেন। সত্যি যা খাটনি, স্বামীর জয় করার মতোই। এবার আমাদের মোটামুটি দেবকুণ্ড এখানে শেষ করলাম। এখান থেকে দেখুন আবার সেই পথ হেঁটে 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 আমরা কোথায় যাবো, সেই হচ্ছে পার্কিংয়ে যাব। এই পার্কিংয়ে পৌঁছচ্ছি। আর সেই দেখুন পার্কিং আমরা পৌঁছে গেছি। আর এই পার্কিং থেকে আমরা আবার গাড়ি উঠবো, সেই 50 টাকা ভাড়ার মধ্যে। যাওয়া আসা কিন্তু ধরাই আছে, সেই 50 টাকা ভাড়াতে গাড়ি করে আমরা এবার গাড়ি পাবো। তার জন্য লাইন দিতে অনেক টাইম লেগেছে। এবং এই দেখুন আমরা এই গাড়িতে উঠে গেছি। এই গাড়ি করে আমরা এবার গেট পর্যন্ত যাব। গেট থেকে ওখান থেকে আমাদের আবার গাড়িতে উঠবো। এখন ওদের গাড়িতে উঠেছি, দেখুন সবাই আছে গাড়ি চালাচ্ছে। ওদের গাড়ি করে এবার হচ্ছে আমরা পুরো গেটে যাচ্ছি, সেই মেঠো পথ ধরে, মানে লাল মাটির পথ ধরে দেবকুণ্ডকে পিছনে রেখে আমরা আমাদের অন্য গন্তব্যের দিকে এগিয়ে চলেছি। এবং আমরা এখান থেকে আবার আমাদের জিপে করে, মানে আমাদের যে জিপ বলছি, ট্রাভেলে গাড়ি করে আমরা যাবো দেও নদী ব্রিজ দেখতে। দেখুন দেও নদী ব্রিজে চলে এসেছি। মানে এই ব্রিজটা খুব সুন্দর, এখানে সিনিক বিউটিটা ভালো বলে আমরা একটু আসলাম। ওখান থেকে ড্রাইভারকে বলে, আর সামনে একটা পাহাড় আছে, পাহাড়টা দেখার জন্যই। পাহাড়টা হচ্ছে পিতিকনিকানি পাহাড়। মানে পাহাড়টা সুন্দর দেখতে, মানে সিঙ্গেল রক পাহাড় পুরো, মানে ওপর দিকে একই সিঙ্গেল রক দিয়ে তৈরি পাহাড়টা। আর এই দেওনদীর সৌন্দর্য দেখুন, বর্ষাকালে এটা আরো সৌন্দর্য 3 গুণ বেরিয়ে যায়। আর এই রাস্তা দেখুন, রাস্তা দিয়ে আমরা একটু বিউটি ফটো সিনেমেটিক ফটো তুলছিলাম। আর দেখুন এই সেই পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের দিকেই যাচ্ছি আমরা। আর এই পাহাড়টা কোথায় আছে কি, যখন মহাভারতে মানে পাণ্ডবরা যখন অজ্ঞাতবাসে ছিল, এখানে টোটাল ওদের অস্ত্রপাতি যা ছিল এখানে পুঁতে রেখে গিয়েছিল গাছতলায়। পরে আবার অর্জুন এসে অস্ত্রপাতি নিয়ে যায়, যার জন্য এর তলায় একটা বড় মেলা বসে। প্রতি বছর মেলা হয় এবং খুবই বড় মেলা হয় পিতিকনি পাহাড়ের মেলাটা। আর দেখুন পাহাড়ের মোটামুটি সামনে চলে এসেছি।
মোটামুটি দেখুন জুম করলে বোঝা যাবে যে এটা পাহাড়টা দেখুন সিঙ্গেল রক, কোনো নেই কিন্তু, মানে একটার উপর একটা কোনো রক নেই বা মাটিও নেই, পুরো সিঙ্গেল রক। দেখুন উপরে ওঠাটাও খুব কঠিন ব্যাপার, আর এর পাদদেশেই মেলাটা হয়। তারপর এই দেখে আমরা চলে আসলাম হোটেলে। হোটেল থেকে থাকলাম, পরের দিন আমরা সকালবেলা পঞ্চলিঙ্গেশ্বর যাচ্ছি। পঞ্চলিঙ্গেশ্বর ছিলাম, কিন্তু আগে দেবকুণ্ড দূরেরটা দেখে নিয়েই হোটেল থেকে হেঁটে হেঁটে একটুখানি ওখান থেকে 2 কিলোমিটার হাঁটতে হয়। মানে এখানে কোনো রাস্তায় গাড়ি চলতে দেয় না, হোটেল পর্যন্তই গাড়ি চায়। তারপর দেখুন আমরা হেঁটে হেঁটে পঞ্চলিঙ্গেশ্বরের দিকে এগোচ্ছি এই হাঁটার পথে। আর এই পথটা হাঁটতেই হবে, মানে আমাদের হোটেল আর পার্কিং প্রায় একই জায়গায়, এই পর্যন্ত লাস্ট, তারপর ওয়াকিং স্ট্রিট যেটা বলা। মোটামুটি আমরা হাঁটতে হাঁটতে পঞ্চলিঙ্গেশ্বর গেটের কাছাকাছি প্রায় চলে এসেছি। দেখুন এই পঞ্চলিঙ্গেশ্বর গেট, এটা এখানে আবার টিকিট কাটতে হয়, মানে 5 টাকা করে টিকিট। এই টিকিট কেটে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের ভিতর ওপরে উঠতে হয়। মানে এখানেও প্রায় 300 উপর সিঁড়ি, প্রথমে চড়াই উদ্যায় সবই আছে, মানে উঠবো নামবো এরকম ভাবে। কিন্তু সিঁড়িগুলো খুব কমফোর্টেবল সিঁড়ি, মানে এর ধাপগুলো খুবই মানে বড় বড়। দেখুন গেটটা কি সুন্দর করা, পঞ্চলিঙ্গেশ্বর গেট। আর এই গেটের এখানে সুন্দর মানে স্থাপত্য ভালো। টিকিটের জন্য দুজনেই বসে আছে, টিকিট নিচ্ছে না। আর গেটের এখানে কিছু সময় কাটিয়ে আমরা ওপর দিকে উঠতে আরম্ভ করলাম। আর পাশে দেখুন এটা হচ্ছে আবার কুলদিয়া অভয়ারণ্যের মধ্যে। ওটা যেমন শিমুলিপালে ছিল দেবকুণ্ডরা, এটা হচ্ছে কুলদিয়া অভয়ারণ্যের মধ্যেই এই পঞ্চলিঙ্গেশ্বর। যার জন্য এখানে কিছু প্রাণী বেরোয় রাত্রিবেলা, ভল্লুক, সাপ, আরও কিছু প্রাণী, এখানে বুনো শুয়োর, এগুলো বেরোয়। যার জন্য এখানে রিক্সি, মানে রাত্রিবেলা সন্ধ্যের পরেই বন্ধ হয়ে যায়। এবং অনেকবারই বুনো ভল্লুকের খুব আক্রমণ হয়েছে, বিভিন্ন হোটেলের অনেক চটচট করে দিয়ে গেছে সামনের ডেকোরেশনগুলো। এবারে আমরা হচ্ছে এই সিঁড়ি দিয়ে উঠছি এবং পাশ দিয়ে জলধারা নেমে এসছে। পঞ্চলিঙ্গেশ্বরের যে জলধারাটা, মানে এটা যে পাহাড় থেকে এসছে, নীলগিরি পাহাড়, সেখান থেকে এই জলধারাটা নেমে এসছে। নীলগিরি রেঞ্জ পাহাড়, টোটাল পাহাড়টাই। আর দুটো আলাদা আলাদা ভাগ করা আছে, যাতে একদিকে উঠবে একদিকে নামবে। এবং তারপর দেখুন মোটামুটি আমরা পঞ্চলিঙ্গেশ্বরের কাছাকাছি চলে এসেছি। এই উঁচু থেকে আবার নিচে নামতে হচ্ছে, এই যে উঁচু থেকে নামছি নিচে। আর দেখুন পাথরগুলো বলে সাজানো। আর এই যে মন্দিরটা, ঠাকুর মশাই আছেন, মন্দিরটা যেমন সাজানো হয় মোটামুটি সাজানো, ছোটোখাটো মন্দির। কিন্তু আবার কিছুটা উঠতে হবে, উঠে আর সার পার যেমন থাকে মন্দিরে। এবং পরিবেশটা খুবই ভালো, চারিদিকে জোরে গান গাই চাল চলছে। আর এবার নেমে আবার নামতে হবে, আবার উঠছি একবার নামছি, নেমে এবার ঝর্ণাটা পাবো। দেখুন আর চারিদিকে পতাকা, মানে সনাতন ধর্মের পতাকা চারিদিকেই দেওয়া আছে। তার বাইরে কিছু বিভিন্ন ঠাকুর দেবতা রাখা আছে, মানে শিবের যে বংশধর হিসাবে। এই পঞ্চলিঙ্গেশ্বর ঝর্ণা, আর এখানটাতে হাত দিলে নিচের দিকে আপনি 5খানা শিব অনুভব করতে পারবেন, মানে ওর মাথাগুলো। আর এটা বর্ষাকালে না এখানে আসা যায় না, এত জোরে জ্বর হয়। এখন তো শুকনোর সময় বলে এইটা, ওইখানে মোটামুটি পঞ্চলিঙ্গেশ্বর দেখেছি। আবারও ঝর্ণাটা একবার যাবো, দেখবো। আর একটু আগে দেখিয়ে দিচ্ছি কোন রাস্তা দিয়ে নামতে হয় একটুখানি। আর এই যে এই পথটা ধরেই আবার নেমে যেতে হয় এইভাবে। আর পরিবেশটা খুব সুন্দর, পরিবেশটা খুবই সুন্দর। আর নেমে আসার সময় দেখছি পঞ্চলিঙ্গেশ্বরের মধ্যে ছোটো ছোটো ঝর্ণা নেমে আসছে। আগেও বলেছি তোকে মনে করছি এখানেই পঞ্চলিঙ্গেশ্বর, না তো তা না, ওই ওপরেরটাই পঞ্চলিঙ্গেশ্বর। আর এখান থেকে ছোটো ছোটো ঝর্ণা নেমে এসছে, পাইপ লাইন নেমে এসছে। এবং এইভাবে এবার আমরা মোটামুটি নিচে নামছি। নিচে নেমে দেখে কিছু দোকানপত্রের দিকে আমরা আসলাম। এখানে যে পুজো, যেগুলো পুজো কেনা যায়, ওই পুজো কিনলাম। পুজো কিনে আমরা হচ্ছে আস্তে আস্তে এবার বাড়ি হোটেলের দিকে যাব। এই যে বীরেশ্বর পাহাড় এটা, এবং ওই পাহাড়ের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা আবার হোটেলের দিকে যাচ্ছি। এই পথ দিয়ে হাঁটছি, আর হোটেল আমাদের এসেও গেছে। দেখুন
পাশে ঘুরে দেখা যাচ্ছে, আর হোটেল থেকেই পাহাড় টোটালি দেখা যায়। দেখুন যেতে যেতে আমরা পাহাড়গুলো এখন উপভোগ করলাম, আর এই হোটেল দেখা যাচ্ছে পাহাড়ে পড়েই আমাদের হোটেলটা। আর এই হোটেলের মধ্যে আমরা মোটামুটি আজকে চলে আসলাম। এখান থেকে আমরা পরের পর্বে যেগুলো থাকবে, ধরুন এখানে হোটেলে আসলাম, হোটেল থেকে এসে আমরা বেরিয়ে যাই হচ্ছে চাঁদিপুরের উদ্দেশ্যে। এবং চাঁদিপুর সেখানে কি দেখবো আমরা, চাঁদিপুর থেকে পর সঙ্গে সঙ্গে একটা নতুন রাস্তা দিয়ে আমরা ডুবলাগিরি গিয়েছিলাম, মানে নদী পার হয়ে, খেয়া পার হয়ে, বুড়িপালাম নদী পার হয়ে আমরা হচ্ছে গিয়েছিলাম ডুবলাগিরি। আর এই সেই ডুবলাগিরি সেখানে কিছু সময় কাটাই, আমরা খুব ভালোভাবে দিনটা স্পেন্ড করি, মানে কাটাই। এবং এইগুলোই পরের পর্বে দেখবেন। আজকের জন্য এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।